হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে দেখো, আজকে কিন্তু অন্য দিনের থেকে ভিডিওটা একটু অন্যরকম। কারণ আমি অন্য দিন সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিই। সকালে উঠেই খুব তাড়া থাকে কাজের, ডেলি রুটিন থেকে বাইরে এসেছি আজকে একটু ঘুরতে। তো সেই মতো আমরা চলে এসেছি হচ্ছে, আমরা তো প্রত্যেকেই মায়াপুর গিয়েছি। তো মায়াপুরের 5 কিলোমিটার আগে একটা সুন্দর মন্দির আছে, সেটা হচ্ছে বীরচন্দ্রপুরের মন্দির। আমরা তো মায়াপুর গিয়েছি, আমরা নবদ্বীপ গিয়েছি, কিন্তু এই বীরচন্দ্রপুরের মন্দিরটা আমাদের কখনো যাওয়া হয়ে ওঠেনি। অনেক রিলেটিভের মুখে শুনেছিলাম কি যে এখানে খুব সুন্দর মন্দির আছে, প্রভুপাদ যিনি আছেন তারই মূর্তি আছে। তারপর শ্রী রামকৃষ্ণ আছেন হচ্ছে জগাই মাধায়, তারপর রাধাকৃষ্ণ। তো সমস্ত মন্দিরটা ঘোরার জন্য আজকে বেরিয়েছি। আজকে কিন্তু আর অন্যান্য দিনের মতো ডেলি রুটিন আমার কিন্তু আজকে নেই। আজকে ডেলি রুটিন থেকে বের হয়ে অন্য একটা খুশি জীবনের একটা স্বাদ নেওয়ার জন্য আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। তো প্রথমে চলে এসে আমরা খাবারের যে কুপনটা সেটা সংগ্রহ করেছিলাম, কারণ আমাদের যেতে যেতে না অনেকটা দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টা মতো বেজে গেছিলো। তো সবাই বলল কি যে আগে খাবারের কুপনটা নিয়ে নেওয়া হোক, কারণ সেটা পেতে গেলে একটু দেরি হয়ে যাবে। যদি দেরি হয়ে যায় তাহলে আর ওটা পাওয়া যাবে না, ভিড় হয়ে যাবে। তো ওই কুপনটা নিয়ে নিলাম আগে, তারপরে সোজাসুজি আমরা কিন্তু ঢুকে গেলাম খাবার রুমে। তো সেখানে লাইন দিয়ে ঢুকতে হচ্ছিল, আর প্রচুর লোকজন সেখানে খাওয়া দাওয়া করছিল। খুব ভালো লাগছিল দেখতে। আমরাও সেরকম খেতে বসে গেলাম প্রথমে। তো দেখো, প্রথমে দিয়েছে ভাত, আর তার সঙ্গে থাকে একটা নিরামিষ সবজি, সমস্ত হচ্ছে রকমের সবজি দিয়ে, 4-5 রকমের সবজি দিয়ে একটা সবজি থাকে। আর থাকে, যেহেতু এখানে ঠাকুরের স্থান, তো সব কিছু নিরামিষই খাবার থাকে, মাছ মাংস তো হয় না এখানে। তো সেজন্য থাকে মুগ ডাল, আর হচ্ছে ছোলা, পনির, আলু সমস্ত দিয়ে একটা তরকারি থাকে। খাবারের স্বাদগুলো কিন্তু খুব অপূর্ব হয়। জানি না কেন, আমরা বাড়িতে হাজার রকমের রান্না করলেও বা হাজার রকম তেল মশলা দিয়ে ভালো করে রান্না করলেও কিন্তু এরকম স্বাদটা কোনো সময় হয়ে ওঠে না। তো সেজন্য ঠাকুরের মন্দিরে এসে খাওয়ার একটা আনন্দই আলাদা। তো এই সবজিটা করেছিল একটা বড়ি দিয়ে আর সবজি দিয়ে, দেখো। তো চলো খাওয়া শুরু করে দিই। মুগ ডালের স্বাদটাও কিন্তু অপূর্ব ছিল, প্রত্যেকটা সবজির স্বাদই কিন্তু অপূর্ব ছিল। দেখো কত মানুষ বসে খাচ্ছে। মাটিতে বসে খাওয়াটা কিন্তু অন্যরকম অনুভূতি লাগে, তাই না বন্ধুরা? আমরা তো প্রতিদিনের যে খাওয়াটা হয় সেটা তো আমরা ডাইনিং টেবিলে বসে খাই, কিন্তু আগেকার দিনের মতো সেই কলা পাতা, শাল পাতা আর বড় মাটির দালানের উপরে বসে খাওয়া, এগুলো তো আর এখন চল নেই, এগুলো তো সব উঠে গেছে। তো সেই মতো আমরা আজকে ঠাকুর বাড়িতে এসে, মন্দিরে এসে এরকমভাবে যে খাচ্ছি, এটাতে কিন্তু একটা অন্যরকম অনুভূতি লাগছে আর খুব ভালো লাগছে। তো শেষ পাতে দিয়েছিল চাটনি। আর এই যে এই পাঁপড়গুলো দেখছো, এগুলোকে আগে আমার ছেলে ছোটোবেলায় বলতো নল পাঁপড়। তো জানি না এই পাঁপড়ের আদৌ নামটা কি। তো খেতে কিন্তু খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। তো প্রচুর মানুষ বসে খাচ্ছে এখানে, রান্না বান্নাও হয় প্রচুর। আর প্রত্যেক মানুষই কিন্তু এখানে টিকিট কেটে খাওয়া দাওয়া করেন। তো টিকিটের মূল্য খুব বেশি নয় আর খুব কমও নয়, মোটামুটি একটা মূল্য, মোটামুটি 60-70 থেকে শুরু। তো খাওয়ার আয়োজনগুলো বেশ ভালোই। প্রথমে দেখো শালপাতা পেতে দিয়েছে, তারপরে এক সাইডে হচ্ছে, তো প্রচুর মানুষের যেহেতু খাওয়া দাওয়ার আয়োজন এখানে ওনারা করে থাকেন, তো সেই কারণে খুব সুন্দরভাবে করেন এটা। আর দেখুন, ছুটে মানে চলে গেলেন একজন, বেশ ব্যস্ততার সঙ্গেই কিন্তু এটা করেন। এই যে একজন এখানে খাবার ডিস্ট্রিবিউট করছেন,
আর একসঙ্গে তো দিতে পারেন না, একদিকের লাইনটা যখন কমপ্লিট হয় অন্য দিকের ব্যাচটা তখন উঠে যায়, আবার অন্য দিকের ব্যাচটা যখন বসে যায় তখন এই আর একটা লাইন উঠে যায়। এইভাবে কিন্তু খাওয়া দাওয়া সব সময় চলে, আগেরটা আগে হয়ে গেল, পরেরটা পরে। তো এইভাবে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা তারপর এসছি এখন কিন্তু মেন মন্দিরটায়। তো মন্দিরটা যেহেতু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে সেই কারণের জন্য আমরা এই মন্দিরটা একবার দর্শন করে নিলাম। প্রচুর লোকজন এখানে বসেও আছেন, নিচে মাদুর পাতা আছে, আর কেউ কেউ ঘুরে এদিক ওদিক ঘুরে পুরো চত্বরটাকেই দেখে নিচ্ছেন। তো আমরাও এখানে একটুখানি সময় বসলাম, আর বসার পর কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ একটা শান্ত স্নিগ্ধ একটা অনুভূতি মনের মধ্যে জাগছিল, মনে হচ্ছিল একটা বেশ মানে ঠাকুরবাড়ির একটা শান্ত পরিবেশ, আর অনেক কোলাহল থেকে বাইরে। তো তো এখানে কয়েকটা চেয়ারও পাতা আছে, সবাই কিন্তু মাটিতেই বসে আছে, আর ঠাকুরের কাছে কিন্তু খুব সুন্দর একটা ঝাড় লাগানো আছে, আর এই যে উপরে সুন্দর একটা কারুকার্য করা পদ্ম ফুলের মতো, আর এই যে এখানে রাধাকৃষ্ণের মূর্তি আর সিংহাসনে, আর এখানে আছে একটা ভালো সিংহাসনের উপরে প্রভুপাদ বলছেন এনাকে। তো প্রভুপাদর পুরো মূর্তিটাই এখানে আছে। তো দেখা সম্পূর্ণ ঘোরা হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি নিচে বাইরে। তো বাইরের ভিউটাও কিন্তু খুব সুন্দর, আর এখানে কিন্তু প্রত্যেক মানুষ গেলে কিন্তু বারবার যেন মন চায় যাওয়ার জন্য, মনে হয় যেন আরও একবার ঘুরে আসি। তো এখানে আর একটা দিন আছে, যখন হচ্ছে জানুয়ারি মাসে একটা দিনে, মানে ওটা আমার অতটা মনে পড়ছে না, কিন্তু পূর্ণিমা তিথিতেই হয়তো এটা হয়ে থাকে। পূর্ণিমা তিথিতে, জানুয়ারি মাসের পূর্ণিমা তিথিতে হয়, মানে এইখানে যে দেবতা আছেন ওনার পুষ্পাভিষেক হয়ে থাকে। পুষ্পাভিষেক দেখতে কিন্তু প্রচুর লোকজন বাইরে থেকে আসেন। আর এই যে প্রভুপাদের মূর্তিটা আরও একবার দেখিয়ে দিলাম, আর তার উপরে যে একটা সুন্দর কারুকার্য আছে সেটাকেও দেখিয়ে দিলাম। দুই দিকে সিংহের মূর্তি বসানো আছে, আর তারপরে কিন্তু মাঝখানে প্রভুপাদের সিংহাসন তিনি বসে আছেন। আর তারপর হচ্ছে মেন গেট ওই দিকে, আর এই দিকে সমস্ত লোকেরা ভিড় করে আছেন, কারণ এই মন্দিরটা আবার একটা টাইম আছে, যেটা হচ্ছে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত।